আজ সুরধনী তীরে গোলা নাচি নাচি সুরধনী তীরে বলা হলো আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি ঘটে প্রমাণী, এই পৃথিবীর রেণুকণা যদি পারি গণিবারে, তথাপি আমার গুরু গোবিন্দ ভগবান কৃষ্ণের নাম আমার মতো ক্ষুদ্র অধম জীব ব্যাসদেব যে কথা বলে শেষ করতে পারলো না, নারদ বলে শেষ করতে পারলো না, নারদ লেখনের দ্বারা লিখে শেষ করতে পারলো না, আর আমার মতো ক্ষুদ্র জীব কদিনের জন্য ভবে আসা। বাবু বলেন একবারও ভেবে দেখেছো কি ওরে মন, বারে বারে এই ভবে আর আশা হবে না। ভেবে এমন দেব দুর্লভ মানব জনম পেয়ে আমরা যদি দুবার 10 বার 20 বার ভগবানের কথা কৃষ্ণ কথা হরি কথা না বললাম, তাহলে আমার সাথে আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ জীবী মানুষ, তাহলে একটা পশুর সাথে আমার তফাৎটা কি রইল? রামকৃষ্ণ ঠাকুর কথায় কথায় বলতেন, ওরে গণ্ডকী নদীর জলে কত নুড়ি পাথর ভেসে চলে, সেখান
থেকে তুলে নিয়ে এসে নারায়ণ শিলারূপে পূজিত হয়। বলতে পারিস কোন নুড়িতে ভগবান আছে তা কি কেউ বলতে পারে রে? অন্তঃকৃষ্ণং বহির গৌরম দর্শিতাং গাদি বৈভবম কলৌ সংকীর্তনয় শুভ কৃষ্ণ চৈতন্য মাসিতা। যিনি অন্তরে কৃষ্ণ, যিনি বাহিরে রাধা, যিনি আমাদের এই সংকীর্তন যজ্ঞের হোতা, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। প্রভুর চরণে জানাই প্রণাম। আজ থেকে 539 বৎসর পূর্বে যেদিন মহাপ্রভু জন্মেছিলেন, সেদিন যারা জন্মেছিলেন না জানি কত ভাগ্যবান। তাই ভাবুক এক জায়গায় লিখছেন, হ্যাঁ গো তোমরা চুপ করে বসে আছো কেন মা? তখনকার দিনের মায়েরা বলেছিল, কেন বাবা আমরা কি করবো? সে কি গো জানো না তোমাদের দুয়ারে যে ভগবান এসেছেন গো? ও ভগবান এসেছে আমাদের দুয়ারে, সেই ভগবানের নাম করতে হবে। এই না না তোমরা বলো বলো গো। না বাবা কি বলবো আমরা জানি না তো। আরে তোমাদের দুয়ারে ভগবান এসেছে তোমরা জানো না? ও সেই গৌর হরি বলতে শুরু করলো। এই তোমরা বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রে নামে, ভজ গৌরাঙ্গ তাই বলছে লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ আমি একা গেলে মহাপ্রভুকে মেরেই তাড়িয়ে দিত তখনকার দিনের সময়। তাই মহাপ্রভু আগে ভাগে বড় সড়ো দল পাঠিয়েছিলেন। অদ্বৈত, শিবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, পণ্ডিত বক্রেশ্বর, কমলাকর পিপ্রায়, যদুনন্দন আচার্য, পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, জগদানন্দ রায়, শ্রীধর ঠাকুর, এইসব বড় দলকে পাঠিয়েছিল। যাও তোমরা কি ক্ষেত্র তৈরি করো, তোমরা গিয়ে ক্ষেত্র তৈরি করো। তাই যা এই কথাটি সকলেই বললেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, নিত্যানন্দ বলে দিলেন রহস্য গৌরাঙ্গের নামে যে জনা গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ। নিতাই বলছে, আরে 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 তোমরা কি করছো? মহাপ্রভু নিজে বলছে, তোমরা কি করছো? থামো থামো থামো, কি বলছো? না কেন? আমরা ভগবান। ভগবান কে ভগবান? এই তো এই লোকটি বললো যে গৌরী ভগবান। বাবা তোমাদের ভুল হচ্ছে, দেখো আমি ভগবান নই। তার মানে তুমি ভগবান নও? বলে না। তাহলে বাবা ভগবান কে? আরে আরে এই দেখো তোমরা তাও জানো না ভগবান কে। আমি বলি শোনো, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করলেন, এতে চাংশকালা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণই ভগবান, কৃষ্ণই ভগবান। এই জন্যই উনি ভগবান। কিন্তু আজকের যুগে যদি কেউ আমার নাম ধরে রাখে, ও অরবিন্দদা কেমন আছো গো? আরে বাবা, আমার বুকের ছাতি যদি 34 ইঞ্চি হয় তখন ফুলে 50 ইঞ্চি হয়ে যায়, হয় না বলুন? কেন না? এই যে উনি আমায় দাদা বললেন,
আমরা সেই মান গৌরবে বসে আছি। কিন্তু আমার শ্রীমদ মহাপ্রভু বললেন, বাবা নাম যদি করতে হয় কার নাম করবে? কার নাম করতে বলে? বলো জি, প্রত্যেক জীবকে বলে। আরে সবে মিছে, কেন জানো? এই সংসার থেকে পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো জীবী, আর সবে মিছে, পালাইবার পথ নাই, জমে আছে পিছে। যদি চুপ করে বসে থাকে তবে এই নয় ওই সংসারের কথা কইব, জানো দিদি কেমন আছো, ভালো আছো না, এইসব কথা কইতে হবে। প্রথম কথা শুনতে হবে। নববিধা ভক্তি মার্গে প্রথমেই বলা হলো শ্রবণ। আগে কর্ণে শ্রবণ করো, কানে শোনা হলো। আমি বললাম, আপনারা শুনলেন, তারপর আপনাদের বলতে হবে। কি বলেছেন? বলেছেন কি? হরি বল বলেছেন। 3 টাকা দেনা করে 1 টাকা দিয়ে শোধ করলে দেনা শোধ হবে? বুঝতে পারছেন কি বলতে চাইছি? হরিধ্বনি করেছেন, আর কি ধ্বনি করতে হয়? আমি জানি তো এখানকার মায়েরা খুব ভালো হবে, সব জানে। আচ্ছা জেনে শুনে যদি না করে হিংসা, আমার উপর হিংসা করে লাভ নেই। হিংসা যদি করতে হয়, ওই যে মন্দিরে বসে আছেন বাঁকা হরি বংশী রাজি, ওনাদির আদি যিনি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, ওনার কাছে একবার অন্তত বলুন, হে গোবিন্দ, তুমি আমায় সৃষ্টি করে এই সৃষ্টির জগতে পাঠিয়েছ, এই দেহটি কার? আমার না। কিন্তু এখন তো আমি আমার বলে নিয়েছি, আমার দেহ। বলি না, আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, আমার সব পার্থিব জগতের বিষয়, বৈভব, ছেলে মেয়ে, বাবা মা সব আমার। কিন্তু একবারও ভাবলাম না এ সংসারে আমার বলতে কেউ নেই। আমার কিছু না, আমরা শুধু অভিনয় করছি, শুধু দেখুন না গানটির কেমন সুন্দর মানে। আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো, ওরে অবোধ মন, আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো। একদিন
এই যে আমার দেহটি, এ কি আমার থাকবে? একদিন না একদিন আমাদের মরতে হবে। তফাৎটি কি? দুদিন আগে আর দুদিন পরে। জন্ম যখন হয়েছে তার মৃত্যু আসবে। এমন সুন্দর বলবার মতো বদন পেয়ে যদি আমরা দুবার ভগবানের কথা না বলি, খালি একটি কথা ভগবানের কাছে বলা, হে গোবিন্দ প্রভু প্রভু মেরায় ভাগাতা অন্ধ আচ্ছা, আমাদের নয়ন অন্ধ, আমার দুটো চোখ দেখতে পাচ্ছি, তার কবি কেন লিখবেন অন্ধ নয়? বিদ্যাসাগর মশাই লিখেছেন না, একে চন্দ্র একটি চাঁদ, দুয়ে পক্ষ দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, আর তিনটি চোখ কোথায় আছে? যে চোখটি আছে আমাদের এখানে চাপা আছে, যেটি জ্ঞান নয়ন। তাই বলছেন প্রভু মেরায় ভাগাতা অন্ধ নয়ন। একদিন জীবন ফুরায়ে যায় প্রভু গো, তোমার নাই দর্শন।
বৈষ্ণব কবি বলেন, আরে হরি বলবি তো বল, যেমনি করে বলবি হরি তেমনি পাবি ফল। তুই যেমন বলবি তেমন ফল পাবো, আমাদের বলার কিছু নেই। আমি যেমন বলবো তেমন ফল পাবো। সাবধান, গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে শিক্ষা দিলেন, শুধু অর্জুনকে দেন, অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের জীবকে, জীব জগৎকে শিক্ষা দিলেন যে তোমাদের সর্বধর্মাং পরিত্যাজ্য, যা আছে সব ধর্ম ছেড়ে ফেলে দাও, কোনো ধর্ম করতে হবে। আচ্ছা, আমরা বাচ্চা ছেলেদের মেয়েদের কি বলি, হ্যাঁ রে মা একটু ধর্ম কর্ম কর না, একটু চল না হরি বাসলে যাই, একটু ভাগবত বাসলে যাই। আর এখানে ভগবান নিজে বলছেন ওসব ছেড়ে ফেলে দাও, ওসব ধর্মের দরকার নেই। দ্বিতীয় লাইনটিতে কি বললেন, মা মেকং শরণং ব্রজ, মানে আমাকে, আমার ভজনা করো, আমার পূজা করো, আমার সেবা করো, আমার গুণকীর্তন করো, তাহলেই তুমি সব কিছু পাবে। এই কলিযুগে যে যাই কিছু করো না কেন, ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই বাবা। এখন গায়করা ক্যাসেটে বাজছে, সব গায়করাই বলছে, আমিও বলছি, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর। তারপর কি গো আলাদা মুখস্থ আছে আমি জানি, হ্যাঁ দেখছে, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনাই কৃষ্ণ ভজে সে বড় চতুর। আপনার ভাবে খুব চালাক, তাই তো? আসছে কথার মানে তাই তো, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমরা সবাই চালাক, খুব চতুর, তাই এসেছেন এখানে, তাই তো? এইভাবে দেখলে কথাটি হবে না। সত্যিই যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা বৈষ্ণব পথে গেছে, বৈষ্ণব হতে পারবো না এই জন্ম কেন, হয়তো কোটি কোটি জন্ম চলে যাবে, তবু বৈষ্ণবের পথেই পা দিতে পারবো না। তুমি চেষ্টা করতে দেওস কি? একজন কে বলেছিল না, একবার না পারিলে দেখো শতবার, পাইলেও পাইতে পারো সেই অমূল্য রতন। চেষ্টা করে দেখো না কি হয়, দেখো না কি হয়। আজকের এই ছোট্ট কথাটি বলেই আমি লীলাপালা শুরু করে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, বেশি দেরি করবো না। তাই সত্যি হরিনাম যারা করে তারা খুব চতুর। কিরকম চতুর জানে? তারা ভগবানের কাছে কোনোদিন কিছু চায় না। কারণ ভগবান কোথায় আছে বাবা? সবার মধ্যে আছে আত্মারূপী ভগবান। তবে ভগবান আত্মার পরিধি কতটুকু? এই যে মাথার চুলের ডগাটি, এই ডগাকে 10,000 ভাগে ভাগ করলে যে অংশটি হবে সেই অনু থেকে কত অনু যে হবে তার ঠিক নেই, সেই রকম আছে, তাকে চোখে দেখা যায়। তাহলে যদি ভগবান আমার অন্তরের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আবার ভগবানকে চাইবো কেন? রামকৃষ্ণ বলেছেন না, ওরে মায়ের কাছে চাইলে যে কম পড়ে যাবে রে, না চাইতে যদি পাওয়া যায় চাইবি কেন? এই ভগবানের কাছে একটাই কথা বলতে হয়, হে গোবিন্দ, ন ধনম ন জনম ন কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তিত্রয়ী। হে গোবিন্দ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কাব্য পাণ্ডিত্য চাই না, এমনকি সুন্দরী রমণী চাই না। হে জগদীশ্বর, জন্ম জন্মান্তর তোমার ওই রাতুল চরণে যেন আমার অহেতুকি ভক্তি থাকে। ভগবানের কাছে ভক্তি দেখাবে যেন কোনো হেতু না থাকে, যে ভগবানকে বলবো যে ভগবান তোমাকে রোজ যাচ্ছি, রোজ খেতে দিচ্ছি, সন্দেহ না দিতে পারলো অন্তত বাতাসা তো দিই নাকি, আমার ছেলেটা মোটামুটি গুছিয়ে গেছে, অত রোডের গায়ে অত 2 কাঠা জমি পাইয়ে দাও। এমন করে বলার থেকে না বলা হয়। সাবধান রে,
চাইতে নেই, ওই চাইলেই কম পড়ে যাবে, আর ভগবান দেহের মধ্যে আছে। তাই আজকে কি বলেছি, দেখো না কি হয়, এই উত্তরটি মীমাংসা করে দিয়ে আজকে লীলাপালা শুরু করে দিচ্ছি। এক দেশের এক রাজা ছিল, সে রাজা এত বড় কৃপণ, এত কৃপণ, এত কৃপণ যে কথায় বলা যাবে না। কিরকম কৃপণ, মেয়ের বয়স হয়ে গেছে 35 বছর, বিয়ে দেন। ছেলের বয়স হয়েছে 42 বছর, এখনো ছেলের ওপর রাজ্যের দায়িত্ব দেয়, নিজেই ধরে বসে আছে। হ্যাঁ, এ ছাড়বো না, মাথা খারাপ, এই পোস্ট আমি ছাড়বো না। অনেকে বলে দেখবেন, হ্যাঁ আমি ছেড়ে দিলে তোদের হাতে এক্ষুনি তোর হাসি দিবি বা দরিয়ার জল। তাই সেই কৃপণ বাবার ছেলে আর মেয়ে, হঠাৎ রাজ্য ভালোই চলে, হঠাৎ একদিন একজন নর্তক আর নর্তকী এসেছে। নর্তক আর নর্তকী তাদের কাজ কি না, লোকের কাছে নাচ গান শুনিয়ে তাদের মন জয় করে কিছু অর্থ উপার্জন করা। দুজনেই এসে দেখতে পেয়েছে গবাক্ষদা নাচদা দ্বারে দাঁড়িয়ে আছে, পাহারায় আছে। আর নর্তকী বলছে, এই দেখে মনে হচ্ছে রাজবাড়ি, জিজ্ঞাসা করো তো, জিজ্ঞাসা করে না? বলে হ্যাঁ জিজ্ঞাসা করে, এটা কি রাজবাড়ি? বলছে হ্যাঁ। তা আমরা একটু যদি রাজবাড়িতে নাচ গান করি, তোমাদের রাজা কি অনুমতি দেবে? বলে সাবধান, আমাদের রাজামশাই যা কৃপণ, নাচ গান হ্যাঁ করতে পারো, অনুমতি না দেবার কিছু নেই, তবে কোনো কিছু খানা করি পাবে না। বলে তাই, কেউ কিচ্ছু দেবে না? না, আমাদের রাজামশাই খুব কৃপণ। বলে ঠিক আছে। তখন ওই নর্তক বলছে, স্বামী স্ত্রী দুজনে তো, স্বামীজি বলছে চলো না যাই দুজন। বলছে শুনলে তো, নর্তকী বলে শুনলে তো, রাজামশাই খুব কৃপণ, একটা কানা করি দেবে, শুধু শুধু নাচ গান করে কি হবে? রাজামশাই চলো না, দেখো না কি হয়। বলে চলো যাও, আমাদের রাজামশাইকে জিজ্ঞাসা করে এসো। রাজামশাইয়ের কাছে সংবাদ পৌঁছে গেল, রাজামশাই, রাজামশাই কি হয়েছে দুধ? না, একজন নর্তক আর নর্তকী এসেছে, ওনাদের মনের বাসনা আমাদের রাজবাড়ির মধ্যে ওনারা নৃত্য গীত করবে, আপনি কি অনুমতি দেবেন? বলে হ্যাঁ অনুমতি দিতে পারি, তবে কেউ কানা করে কিচ্ছু দেবে না, এটি বলে দিবে। ইয়ে খবর দিল, সেই নর্তকী শুনে বলছে বললাম কিছু হবে না, পালিয়ে চলো। দেখো না কি হয়। চলো, এবার রাজামশাই ঝাড়া পিটিয়ে দিলেন, শোনো শোনো নগরবাসীগণ, আজ সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের এই রাজবাড়ির মধ্যে নৃত্য গীত হবে, প্রজা বৎসরের সকলের আমন্ত্রণ। নর্তক মনে মনে ভাবছে, খেলা পিটিয়ে যখন দিয়েছে কত লোক আসবে, আরে 1 পয়সা করে দিলে আমাদের ঝোলা ভর্তি হয়ে যাবে, দুটো প্রাণী। খুব আনন্দ। এইবার আনন্দে এরা দুজন রেডি হচ্ছে, সন্ধ্যের পর আগে থেকে রেডি হচ্ছে নর্তক নর্তকী। নর্তক ঢোলক বাজাচ্ছে আর নর্তকী নাচ গাইবে, নাচ করবে, গাইবে। এমন সময় মহারাজ শুনুন শুনুন প্রজাবৎসলগণ, আমার একটি আদেশ শুনুন। কি আদেশ? না, ওই নর্তক নর্তকীর নাচ গান শুনে কেউ যদি 1 পয়সাও দান করে তাহলে তাকে শুলে চড়ানো হবে। যা এই কথাটি বলেছে, নর্তক বলছেন নর্তকী তুমি ঠিক বলেছো, বললুম তোমাকে খামাকাই শুধু শুধু এই সারা রাত্রি নাচ গান করবো, 1 পয়সা পাবো না, দেখবে তো যদিও কেউ দিত প্রজারা, আমার মহারাজ কি বলেছে তাকে শুলে চল, আর কেউ দেবে? তখন নর্তক বলছে দেশ যখন করেই ফেলেছি, নাচতে নাচতে নেগার ভঙ্কা টেনে রাখ শুরু করে, দেখে যা আছে কপাল, দেখি না কি হয়। ব্যাস সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল নাচ গান। নর্তকী মনের আনন্দে নর্তক ঢোলক বাজাচ্ছে। নর্তকী মনের আনন্দে গাইছে।
রাধা বলে বাঁশি বাজে বাজে রে রাধে। রাধা বলে বাঁশি বাজে বাজে রে রাধে। রাধা বলে বাঁশি বাজে বাজে রে রাধে। রাধা বলে বাঁশি বাজে যমুনাপুরী বাঁশি বাজে যমুনাপুরী বাঁশি বাজে যমুনাপুরী বাঁশি বাজে। রাধা রাধা বলে বাজে রাধা রাধা বলে বাজে জয় রাধে। রাধা বলে বাঁশি বাজে বাজে জয় রাধে। রাধা বলে বাঁশি বাজে। অনেকক্ষণ নেচে যেন হাঁপিয়ে পড়েছে নর্তকী। বসে বসে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ একটা পয়সা ছুটছে না। দেখবে শুধু শুধু এখনো 3 প্রহর বাকি আছে, যা হয়েছে হয়েছে থাক। তুই আজকে শরীরটা ভালো থাকলে কালকে নাচ বেশি করে করতে। আরে খেতে দেখ না কি হয়, কত ব্যস্ত হচ্ছিস, দেখ না এখনো 3 প্রহর বাকি আছে। ব্যাস 1 প্রহর গেল, 2 প্রহর গেল, 2 প্রহরে এবার বসে পড়েছে। খালি প্রজাদের দিকে দেখছে, দর্শকের দিকে দেখছে, কেউ দেখে না, কেউ একটা দর্শক হয়নি। এইভাবে যখন 4র্থ প্রহর পড়ে গেছে, এবার নর্তকী বলছে আর নাচবো না, আমি আর পারবো না। কেটে তো গেল 3 প্রহর, আজকে না হয় ভাববো আমাদের কপালে ভগবান রেখেননি, যা হয় হোক। সেই গানটা একটু ভালো করে নাচতে দেখে ব্যাস। দেখে নর্তকী আর নর্তক কথা হচ্ছে, তুমি তো বললে দেখো না কি হয়, দেখো না, একটু হয়ে তো গেল, সব শেষ। কি হলো? হঠাৎ দেখে রাজকুমার যুবরাজ বসেছিল সিংহাসনের পাশে, সে আংটিটি, হীরের আংটিটি নিয়ে ছুঁড়ে দিয়েছে। যা হীরের আংটিটি ছুঁড়ে দিয়েছে, পাশে ছিল রাজকুমারী, রাজকুমারী পাশে ছিল, সেদিন দাদা যখন দিয়েছে সেও ছুঁড়ে দিয়েছে। রাজকুমারী হাত, গলার গজবতীর হাতটি ছুঁড়ে দিয়েছে। এবার প্রজারা ভাবছে, আরে শুলে যদি চড়তে হয় প্রথমে তো রাজকুমারী আর রাজকন্যাকে চড়তে হবে, তারপর তো আমাদের। খুব ভালো লেগেছে রে ভাই, দেখ কি বুঝলাম এখানে। এবার দুজন আর পুড়িয়ে শেষ করতে পারছে না, তো এত হয়েছে। দেখবি তোকে বলেছিল দেখো না কি হয়, বলো তো। হঠাৎ জমিদার মশাইরা, কে আমার আদেশ অমান্য করেছো বলো, কে প্রথমে অর্থ দিয়েছো? মন্ত্রী থেকে থেকে বলছে, মহারাজ যদি কিছু মনে না করেন তো আমি বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবে, বলো কে আগে আমার আদেশ অমান্য করেছো, কে? রাজপুত্র। রাজপুত্র? একই রাজপুত্র? রাজকুমার তুমি কেন হীরের আংটি দান করলে? বাবা
সে কথা আপনি আর আমার মুখে নাই বা শুনলেন না। আমি শুনতে চাই আমার আদেশ। আমার আদেশ কেন অমান্য করলে? তুমি কি জানো তোমায় শুনে চড়তে হবে? তবে শুনুন পিতা, আমার বয়স হয়েছে 42 বছর। এখনো আপনি আমাকে রাজ্যের দায়িত্ব দিবেন না। এখনো আপনি সিংহাসন আগলে পড়ে আছেন। আমি সেনাপতির সাথে যুক্তি করে ফেলেছিলাম, আজকে রাত্রি মধ্যরাত্রিতে আপনাকে হত্যা করে রাজ সিংহাসনে আমি বসবো। কিন্তু জানেন পিতা, ওই নর্তকার আমায় একটি কথা বুঝিয়ে দিল, আরে দেখো না কি হয়, হয়তো আগামীকাল তোমার রাজ্যের অভিষেকের ঘোষণা হতে পারে। তাই পিতা গো, ওই নর্তকের কথাটি আমার বড় লেগেছে। তাই তো আমি আমার হীরের আংটিটা কাউকে ছুড়ে দিয়েছি। এতে যদি আমার শুল হয় কিছু যায় আসে না। রাজপুত্র কাজ। আচ্ছা মা, হেমপ্রভা, তুমি কেন গলার ওই গজমতির হাতটি দিবে মা? বাবা, ঘরের লজ্জার কথা বাইরের লোকের সামনে যাইবা বললাম না, বলো, আমি জানতে চাই তুমি কি কারণে গলার গজমতির হাতটি দিলে? জানো কত অর্থ লেগেছে তৈরি করতে? তবে শুনুন, আমি কদিন ধরে, আজ 5 বছর ধরে ভাবছি, আজ বসে আমার বাবা আমার বিবাহ দেবে, আজ নয় কাল আমার বিবাহ দেবে। এমনি করতে করতে আমার 35 বছর বয়স হয়ে গেল। সামান্য অর্থ খরচা হওয়ার ভয়ে, অর্থের মোহে পড়ে আপনি এমন কৃপণ আমার বিবাহ দিবেন না। তাই জানেন, আমি স্থির করেছিলাম আজ রাত্রিতেই ওই মন্ত্রীপুত্রের সাথে আপনার মুখে কালি মাখিয়ে আমি ঘর থেকে চলে যাব। কিন্তু জানো, নর্তকী বারে বারে বলছে কিছু হবে না, চলো আমরা বন্ধ করে দিই। আমি নর্তকের শুধু একটি কথা, দেখো না কি হয়। তাই ভাবলাম যদি আগামী দিন আপনার মত পরিবর্তন হয়, সেই জন্য আমার কি ছাড়, কি মূল্য আমার কাছে এই হীরের হারে? কোনো মূল্য নেই। তাই আমি ওই নর্তকার নর্তকী দান করেছি। ভালোবাসনি, তাহলে তোমরা আমার ভয়েতে এতদিন কিছু বলনি? না পিতা, শুনুন মন্ত্রী মশাই, আমি ঘোষণা করছি আগামী 1 পক্ষ কালের মধ্যেই আমার এই সিংহাসনের উত্তরাধিকারী আমার পুত্র রাজকুমারের অভিষেক হবে। আর আগামী 1 মাসের মধ্যে যেখানে যত রাজপুত্র আছে সংবাদ নাও, যেখানে যত রাজপুত্র আছে সংবাদ নাও, 1 মাসের মধ্যে আমি আমার রাজকন্যার বিবাহ দেব। তাই বুঝতে পারছেন, নাম করে দেখি না কি হয়। আজ নয় কাল, কাল নয় পরশু, যদি একদিন ভগবানের আসনটি চলে যায়, একবার যদি ভগবানের কর্ণকুহরে গিয়ে পৌঁছায়, তাই আমাদের বলতে হবে হে গোবিন্দ। কিছু কিছু ক্ষেত্রে এই জগতের সাথে, জড় জগতের গানের সাথে কিছু মিল থাকে, জানেন? সেইখানে বাদ দিতে আমাদের যে আজকের দিনে নায়ক নায়িকার কথা না মনে করে আমরা যদি ভগবানের কথা ভাবি, এই ভগবানকে একটি কথা বলা, তোমাদের কাছে এসেছিলাম প্রভু, এ বাবা বলো, আমি তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমার
কত সুখে কতখানি 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 যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা ভগবানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান্য করেন, ভক্তি করেন, তাই এসে বসেছে। তাই তো কি এখানে যে কয়জন আছেন ভগবানকে ভালোবাসেন না এমন করি, যারা ভগবানকে ভালোবাসবে না তারা হরিবাসরে আসবে না কোনো। তাই আপনারা নাম করেন, করবেন। আজকে আমাদের মহাপ্রভু যে নামটি এনেছিলেন কলিযুগে, সেই নামটি একবার বলেই আমি আজকে লীলাপালা শুরু করে দিচ্ছি, আর একদম দেরি নেই। কি নাম ভগবান গৌরহরি এনেছিলেন? কি নাম? হরে কৃষ্ণ নাম। বাহ, তাহলে তো আপনারা জানেন। তা জানেন, খুব ভালো কথা। বাড়িতে করেন তো? হ্যাঁ। তা এখানে কি দুবার করা যাবে? ঠিক তো? ঠিক আছে, তাহলে আমি আগে বলি, তারপর আমরা বলবেন। তাই মহাপ্রভু সকলকে সকলের জন্য আনলেন। তোমাদের কোথাও যেতে হবে না, মন্দির, মসজিদ, গির্জা, কারো বাড়িতে যেতে হবে না, এই হরিনামের দল ডাকতে হবে না, খোল, করতাল, লাইট, মাইক, প্যান্ডেল, জেনারেটর সব কিচ্ছু লাগবে না। যে যার বাড়িতে বসে কি দিয়ে খোল কোথায় পাবো? দেহ খোল। আর করতাল, করতাল, কর মানে হাত আর তাল মানে তালি, করতাল দিয়ে নাম করতে বলে মহাপ্রভু। তাহলে বলো তোমরা কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো, আমি বলে দিলাম আগে, আমি বলি তারপর বলবে, শুরু করে দিচ্ছি। মানে কত অভ্যাস আছে তবে বলে, এটা অস্বীকার করেন। আমি মানছি আপনারা সামনে বছর থেকে আর হতে হবে। এনাদেরকে বলবো দল করার দরকার নেই, মায়েদেরকে একটু এখানে হরিনাম করাবেন, দেখবেন অনেক বেশি কাজ। কথাটা শুনলে হয়তো খারাপ লাগবে না, ওই আমাদের মতো চিটিং বাইদের হরিনাম শোনার থেকে যে রাতের বেলা হরি হরি আর দিনের বেলা পরের ক্ষতি করি, এরকম হরিনামের দল নিয়ে হরি নাম শোনার থেকে একজন পরম বৈষ্ণব, তবে পরম বৈষ্ণব হতে হবে। পরম বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে সুর জানে না, তাল জানে না, কণ্ঠের ঠিক নেই, যদি আপনার বাড়িতে বসে এক মনে হৃদয় প্রত্যেক করপদ্ম দিয়ে দেহের অষ্টসাত্ত্বিক ভাবকে জাগরিত করে বলতে পারে, প্রভু গো, আমি ভজন সাধন জানি না, আমি ভক্তি জানি না, আমি ক্রিয়া জানি না, ভগবান বাধা কিসে জানে না? দুটি জিনিস ভগবান বলেন, আমি ভক্তের দুটি জিনিস সহ্য করব না। কোন দুটি জিনিস? এক হলো অহংকার। ভগবান কারো অহংকার রাখেন না। ভগবান বলেন, আমি আমার নিজের অহংকার রাখি না, আমার 56 কোটি যদুবংশ তাদেরকে আমি দ্বারকার সমুদ্রের জলে নিক্ষেপ করেছি, আর তোমরা তো কোন ছাড়। তাই ভগবান বলেন, আমি কারো অহংকার রাখি না। আর দ্বিতীয় কথা হলো, আমি কোনো ভক্তের চোখের জল সহ্য করব না। একটি শিশু যখন কাঁদে, দেখবেন খাইয়ে দেয়, হয় ঘুম পাড়িয়েছেন, 10 মিনিট পরে উঠে পড়েছে, মা ছুটে গিয়ে কোলে নিয়ে বলবে না, হাগো আমার বাচ্চাকে বুঝি খিদে পেয়েছে, কোলে নিয়ে আদর করবে না? তাই ভগবান বললেন, আমি ভক্তের কান্নাকে সহ্য করতে পারি না। কেউ যদি একবার আকুল হয়ে আমার জন্য কাঁদে, তাই মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম